দাদা আজকে দেখলাম আপনার মনটা খারাপ, বাড়িতে কিছু হয়েছে নাকি? আসলে একটু ঝামেলার ভিতরে আছি, পারিবারিক ঝামেলা তো সবারই থাকে, তা আমারও আজকে আসলে যে কোনো একটা ব্যাপার নিয়ে মনটা একটু আসলে খারাপ। কি কোন দাদা, কি হয়েছে? ও এটা তো তোমার কাছে বলা যাবে না, কিছুটা আসলে এটা ব্যক্তিগত পারিবারিক ব্যাপার স্যাপার, তো এই জন্য কিছুটা আছে, দাদা, মনটা খারাপ আছে। আমি আপনার ছোট ভাই না? তুমি তো আমার ছোট ভাই ঠিক আছে, এবং কাছের লোক, এটাও ঠিক আছে, কিন্তু আসলে তোমার কাছে যে আমি কিভাবে বলি বুঝছো নি, আমার কিন্তু আসলে মুডটা একদম খারাপ আজকে, তুমি জানো না, মুডটা আমার একদম খারাপ আজকে। দাদা বলেন না, দেখি না আমি কিছু করতাম পারি না ওরে দাদা, বললে ছোট ভাই যদি হিসাবে। বল, চিন্তা লাগে, মাথার ভিতরে বাধা আসে আসলে, যে কিভাবে তোমারে বলি, কিভাবে কই, যে আসলে মুডটা খুবই খারাপ আজকে বুঝছো নি, মনটা মানে একদম খারাপ আজকে আমার। কি কি হয়েছে দাদা, কোন না একটু কইলে না বুঝতে পারতাম। আমি তোমার কাছে যে কেমনে বলি, মানে আসলে খুব খারাপ লাগতেছে, মনটা খুবই খারাপ তোমার না, কাছে। বলেন বলেন দাদা, সমস্যা নাই, আমি আপনি আছি তো। এই যে দেখো ঝামেলাটা, যে ঝামেলাটা, এই যে দেখো ফোন আইছে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর বালাপুরে খবর লয়ে লাভ আছে নাকি মিয়া? আপনারা আমার খবর লয়ে লাভ আছে? কি বলবো, প্রতি বছর কি একই কথা বলবো? তার জ্বর হতে বিয়ে কর, শ্বশুর বাড়ি থেকে মিয়া 1.5 লাখ টাকার গরু দিছে। হ্যাঁ, আমি আপনারা বোন বিয়ে করছি না? আপনারা এই পর্যন্ত দিচ্ছেন, এই যে সামনে একটা কুরবানি ঈদ, আমার কয়টা দামের গরু দিচ্ছেন? আপনারা আরো এদিক সেদিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। হ্যাঁ, আপনাদের বোন বিয়ে করছি, আপনারা ঈদের সময় একটা কুরবানি গরু আমার দিবেন না? নাহলে আমার কুরবানিটা হইব নি? আমি ঈদ করাম কেমনে? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রতি বছর এই কথাই বলেন, আপনারা প্রত্যেক বছর এইসব কথা বললাম, কিন্তু কোনো কাজের বেলা নাই। এই যে একটা ঈদ গেছে, আমরা বাড়ির তাজ্জের হতে বিয়ে করে মিয়া গরু বাইতে 2 লাখ টাকা দামের গরু পাইছে, আপনারা কি দিছেন আমারে? হ্যাঁ 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 হ্যাঁ, খালি এই মিথ্যা কথা, মিথ্যা আশ্বাসটি আপনারা দেন, কোনো কাজের বেলায় কিছু না মিয়া, প্রত্যেক বছর খালি এই মিথ্যা আশ্বাসগুলো দেন। আপনারা মিথ্যা আশ্বাসগুলো আমি আর শুনতে রাজি না। না না না, আর কোনো কথা নাই, আপনারা বই নিয়ে যান ভাই, এইসব কোনার কথা আমি মানতে রাজি না, যান। আপনাদের সাথে আর এই ধরনের কোনো কথা আমি বলতে রাজি না। ওই কি হয়েছে ভাই, এখানে কি হয়েছে ভাই? ভাই এখানে কি হয়েছে? এই 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 রাখেন 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 রাখো, এই রাখেন ভাই, আমি পরে কথা বলবো। কি হয়েছে কি হয়েছে? দাদা এর লাগে আমি কই, এবার বিয়া না, করলে না, রাখেন, রাখেন, এমন রাখেন। পরিবারে বিয়া করবো তো, দাঁড়ান না, এমন পরিবারে বিয়া জি, করবো জি, জি। তাতে বছর বছরে কুরবানি দাও, আমার একটা উট পাড়াই দেয়। ভাই এটা কোন কথা বলেন? কি বলেন? ইসলামে তো এটা বলে না, এটা সৌন্দর্য না। ইসলামে তো আপনি যদি শ্বশুর বাড়ি থেকে কুরবানির জন্য গরু চান, এটা তো হারাম, যৌতুক খাওয়া তো হারাম। গিফটের কথা বলছো তো? না ভাই, এটা গিফট না তো, আর এটা তো হারাম। বছরে একবার একটা গিফট আমারে দিলে কি হয়? না ভাই, দিতেই পারে, এটা শ্বশুর বাড়ি থেকে দিতেই পারে, একটা গিফট দিতেই পারে, দিলে কি না হয়? না একটা না, gift? এটা ভাই ইসলামে এটা সৌন্দর্য না, ঠিক আছে? ইসলামে এটা হারাম বলছে। আপনি কুরবানি দিবেন আপনার মালের টাকা থেকে, আপনার নিজে কামাই করার টাকা থেকে। আরে হুজুর, আপনার আপনি শ্বশুর কি বাড়ি- করেন হুজুর? আপনি জানেন না যে এটা কইতে নিয়েছেন? সবাই সবাই শ্বশুর বাড়ি থেকে ভাই পায়। সবাই তো ইসলাম সবার বুঝে শ্বশুর না। বাড়ি থেকে গরু দোয়া দেয়। করে দেন, না না, সবাই আমার তো বাড়ি থেকে যদি ইসলাম- উট পাড়ায় আমি রান্না করি, আপনার একবেলা খাও। না ভাই, এটা আমি হারাম খেতে পারবো না, ইসলাম এটা বলে না। আপনি সবার সাথে তুলনা দিলে হবে না তো, কেন দিবে? তুলনা দিলে হবে না, সবাই তো ইসলাম সম্পর্কে জানে না, সবার ভিতরে তো জ্ঞান নাই, বুঝছেন? ইসলামে এটা হারাম বলে, মানে শ্বশুর বাড়ি থেকে আপনি উঠ চাওয়া মানে এটা যৌতুক, যৌতুক চাওয়া। কি কোন হুজুর আসলে? জি জি জি, এটা হারাম। আমার আসলে হুজুর ভুল হয়েছে, আমি আসলে এতটুকু জানতাম না, এটা আসলে আমার এটা ভুল হয়ে গেছে, দুঃখিত হুজুর। হুজুর আমিও সরি হুজুর, জি, আমার জি, ভুল জি, হয়ে জি। গেছে হুজুর। ভবিষ্যতে আর হইতো না হুজুর, হইতো না। জি।